আরাবুল ইসলামের বিরুদ্ধে বারবার মন্তব্য করেছিলেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছিলেন যে আরাবুল ইসলাম তার গাড়ি ভেঙেছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আরাবুল ইসলামের সঙ্গে আইএসএফ এর রাজনৈতিক ঝামেলা ছিল, কিন্তু আজকে আইএসএফ এ যখন জয়েন করলেন আরাবুল ইসলাম, আরাবুলের এই যোগদান নিয়ে নওশাদ সিদ্দিকী ঠিক কি বলেছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। বলছিলাম দাদা, একসময় আরাবুলের বিরুদ্ধে অভিযুক্ত উনি বোমাবাদ দেন এবং মানুষের উপর অত্যাচার করতেন, সেই আরাবুলকে দলে নিলেন। দেখুন, আরাবুল ইসলাম সাহেব যখন আমাদের দলে আসার জন্য মনস্থির করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, আমরা আমাদের যে নেতৃত্বের মাধ্যমে দিয়েছিলাম, আমরা বেশ কয়েকটি শর্ত রেখেছিলাম। শর্তের অন্যতম ছিল গত পঞ্চায়েত নির্বাচনে যে খুন হয়েছে আমাদের 3টে কর্মী, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের পরিবার যদি ক্ষমার নজরে দেখে তাহলে আমরা আমাদের পার্টিতে জয়নিং এর ব্যাপারে আমরা ভাববো। আপনারা দেখেছেন, দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে, মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হয়েছে যে পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। 1 নম্বর শর্ত পূরণ চলছে। দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনারা ওটা তার পাবলিশ করা যায় না সবকিছু। দ্বিতীয় শর্ত যেটা হচ্ছে, এই ধরনের একাধিক শর্ত দিয়েছিলাম যে তিনি আজকে আগে পর্যন্ত, আজকে এখানে পার্টি ঝান্ডা ধরার, এসএফ ঝান্ডা ধরার আগে পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, যেগুলোকে আমরা অসামাজিক বলছি, অনৈতিক বলছি, সেই কর্মকাণ্ড সম্পর্কে তার অবস্থান কি এবং আগামী দিনে সে কোন পথে চলবে তার প্রতিজ্ঞা, এই ধরনের অনেক কটা পয়েন্ট ছিল। আমি একটা কথাই বলবো, এখন দেশে আর জেল নাই, সংশোধনাগার আছে। নির্দিষ্ট টাইম পর্যন্ত জেলে রাখার পরে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না কেন? সংশোধন করে। মানুষ আইএসএফ এর ছায়াতলে এসে মেইন স্ট্রিমে ফিরতে চাইছে, জাতীয়তাবাদী নাগরিক হতে চাইছে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে চাইছে, প্রকৃত অর্থে জনপ্রতিনিধি, প্রকৃত অর্থে রাজনৈতিক কর্মী কেমন হয় সেটা তারা ফিল করছে আইএসএফ কে দেখে। সুতরাং তারা আইএসএফ এর ছায়াতলে আসতে চাইছে। সেই জন্য আমরা আইএসএফ এ ওয়েলকাম করেছি, আমাদের রাজ্য নেতৃত্ব আইএসএফ এ ওয়েলকাম করেছে। আমরা আশা করেছি বিগত দিনে যে ধরনের অনৈতিক কাজ করেছে সেইগুলো থেকে তিনি যেমন বিরত থাকছেন, আগামী দিনে তার এত ভালো কাজ করবে, কাজের মাধ্যমে বিগত দিনের সমস্ত যে কর্মকাণ্ডকে তিনি মুছে ফেলতে এবং জনমানুষে প্রভাব ফেলতে তিনি সদার্থক ভূমিকা নেবেন। এখন আমরা প্রার্থী ঘোষণা নিশ্চিতভাবে করিনি। যখন আমরা প্রার্থী ঘোষণা করব, কে কোথায় কন্টেস্ট করছে, ইভেন নওশাদ সিদ্দিকীও যদি কন্টেস্ট করে কোথায় করছে সেটা হবে। 2023 সালে আপনি অভিযোগ করেছিলেন যে আরাবুল ইসলাম আপনার গাড়িতে আক্রমণ করেছে, আপনার গাড়ির কাজ এখন পর্যন্ত ভাঙা। এই আরাবুল ইসলামকে পাশে বসিয়ে আপনাকে মিটিং করতে হবে, তার পাশে আপনার চেয়ারের পাশে বসাতে হবে। এর আগে উত্তরটা আমি দিয়ে দিয়েছি, আপনার কোশ্চেন যেটা ছিল উত্তর দিয়েছি। হাতিশালা 6 লেনে হয়েছে, আরাবুল ইসলাম সাহেবের নেতৃত্বে হয়েছিল, নির্দেশ কাজ ছিল, সেটাও নিশ্চিতভাবে তিনি পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করে দিয়েছে। আপনি সংবাদ বলার বিরুদ্ধে বলছিলেন যে এই কারণে তৃণমূল কংগ্রেসকে টিকিট দিয়েছে। তৃণমূল কংগ্রেসে যে যত বড় তোলাবাজ, যে যত বড় ভালো বোম বানতে পারে, যে যত বড় হিংসা করতে পারে, তার জায়গা আগে হবে। দেখুন, যার মেয়ের চাকরি বরখাস্ত হলো থ্রু কোর্ট, তাকে আবার তৃণমূল টিকিট দিয়েছে। গরু পাচার কাণ্ডের সাথে যে যুক্ত বিখ্যাত চর্চিত নাম, তার জামাইকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। এটা তৃণমূল কংগ্রেস অভ্যস্ত, যত খারাপ মানুষ হবে তত দেবে। আপনারা দেখুন না, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বডিতে শওকত সাহেবকে বসিয়েছে, যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল, তাকে সেই জায়গাতে বসিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের আর কি বিধায়ক ছিল না শিক্ষিত, যার একটা প্রাইমারি স্কুল চালানোর যোগ্যতা নাই, তাকে ইউনিভার্সিটি টপ মোস্ট সিটে বসাচ্ছে। এটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের গুন্ডা মস্তান সমাজ বিরোধী গুলোকে তাদের রত্ন মনে করে। কার কথা বলছেন? দেখুন, তৃণমূল ছেড়ে আইএসএফ আসবে, বিজেপি ছেড়ে আইএসএফ আসবে, অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে আইএসএফ আসছে। আমাদের একটা ফিল্টার করার জায়গা আমরা রাখছি, সেটাতে যদি এগ্রি হতে পারে থাকবে, আইএসএফ এ থাকতে পারবে, না আইএসএফ এ থাকতে পারবে না। আইএসএফ এটা শুধুমাত্র এইখানে এই করে কামিয়ে খাওয়ার জায়গা শুধুমাত্র যেমন নয়, আর পার্মানেন্টের জন্য তেমন নয়। এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশকে সেবা করতে হবে, দেশের জনগণকে সেবা করতে হবে। আমাদের নির্বাচন তৃণমূল সক্রিয়, আপনারা সক্রিয় নেই কেন নির্বাচন থেকে? আপনারা
কেমন ভাবে সক্রিয় দেখাতে হবে? ওই বোম বানছিল, একাধিক মানুষ মারা গেল, তৃণমূলে নিজেরা বোম বানছে, ওই ধরনের সক্রিয়তার কথা বলছে? 5 বছর ধরে তাহলে কি করলাম ভাঙড়ে? জনসংযোগ বিভিন্ন বুথে গিয়ে সাধারণ মানুষের সাথে থেকে তাহলে কি ঘাস কাটলাম? যদি ভোটের সময় বেশি ঝাঁপিয়ে পড়তে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে বুথ ভিত্তিক ভোট হবে। আমার বুথের নেতৃত্বরা ওই বুথকে যথেষ্ট ভাবে আগলে রেখেছে। 3য় কথা হচ্ছে নতুন করে আমার তো মনে হয় প্রচার করতে লাগবে না ভাঙড়কে। ভাঙড়ে আমি 5 বছরে যেটা করেছি রাজ্যের মানুষের জন্য, ভাঙড়ের বিধায়ক হিসাবে যে কাজ করেছি, ভাঙড়ের মানুষ আজকে গর্বিত, কারণ সারা রাজ্যের মানুষ ভাঙড় 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 করছে। আরাবুল সাহেবের আর একটা চতুর্থ হচ্ছে, এখন আমি আমার কথা বলছি, ভাঙড়ের মানুষের সাথে কথা বলে দেখেছি, আমাদের কর্মকর্তা যারা আছেন দায়িত্বশীলেরা এখন ম্যাক্সিমাম ঈদ মুডে আছে, ইলেকশন মুডে এখনো যায়নি। ঈদের পরে ইলেকশন মুডে টার্ন করবে। আরাবুলের জুড়িদার, আরাবুল সাহেবের জুড়িদার কায়দার আবেদ, তিনি কি আপনাদের দলে আসবেন? আলোচনায় আছে, তিনি তার প্রস্তাব দিয়েছে আমাদের বিভিন্ন নেতৃত্বদের কাছে, আলোচনা সাপেক্ষে। শুধু কায়জার সাহেব না, ইভেন অনেক বিধায়ক সাহেব আছেন, প্রাক্তন বিধায়ক আছেন, জেলা পরিষদের কর্মদক্ষ আছেন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আছেন, এ ধরনের অনেকজনই আছেন, প্রধান আছেন, উপপ্রধান আছেন, আইএসএফ এর আদর্শগত, আইএসএফ কে পছন্দ করে তারা আইএসএফ এর ছাত্র আসছে। কিন্তু নির্বাচনে কি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পরদিনই ক্যানিং এ আন্দোলন হয়, আর তারপরে শওকত মোল্লা ভাঙড় থেকে ক্যানিং এ ফিরে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব নিয়ে যায়। এটা নিয়ে কি বলবেন? আপনাকে কি ভাঙড়ে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাকে নয়, ভাঙড়ের মানুষকে ভয় পেয়েছে। ভাঙড়ের মানুষ যে কতটা শক্তিশালী, কতটা ঐক্যবদ্ধ, সেটা প্রমাণ উনি হারে হারে পাচ্ছেন। উনি অনেক চেষ্টা করেছেন ভাঙড়ের মানুষকে লোভ দেখানোর, ও লোভের শিকার হয়নি। ভয় দেখানো, ভয় পায়নি। মিথ্যা কেস দেওয়া, তারপরও ভাঙড়ের মানুষ মাথা নত করেনি। উনি কি খুশি হয়ে চেয়েছিলেন ভাঙড়টা? চাইন না একবারের জন্য। উনি যখন দেখতে পাচ্ছেন যে ওনার ক্যানিং পূর্বে উনি সিট পাচ্ছেন না, পাচ্ছেন ভাঙড়ে, এখানে 100% ভাঙড়ের মানুষ সরকার সাহেবকে হারাবে,